আসসালামু আলাইকুম। হুর, সে তো পুরুষ মনের কামনা বাসনার চিরসঙ্গী। হুর, সে তো পুরুষ হৃদয়ের গভীরে লালিত এক স্বপ্ন। হুর, সে তো পুরুষ মনের সব চাওয়ার এক শ্রেষ্ঠ চাওয়া। আর নারীর প্রেম, সে তো সব পুরুষ মনের আন্দোলিত বার্তা। নারীর প্রেম, সে তো সব পুরুষের চাওয়া পাওয়া শীর্ষবিন্দু। সুন্দরী নারী প্রেম করুক, সুন্দরী ললনা প্রেমের প্রস্তাব দিক, সুদর্শনী নারী সত্য প্রেমের অভিনয় করুক, কোনো রূপসী চঞ্চলা হরিণীর চাহনিতে তাকে মুগ্ধ করুক, কোনো রমণী তাকে প্রেমের নাচ নখরায় আমোদিত করুক, এটা সব পুরুষ মনের লুকায়িত অদ্ভুত এক আকাঙ্ক্ষা। হ্যাঁ, এমনই প্রেম পিয়াসী পুরুষ হৃদয়। কিন্তু এই প্রেম প্রেম খেলা এবং সত্য প্রেমের অভিনয় পাওয়া যাবে শুধুমাত্র জান্নাতেই। দুনিয়াতে সব ধোঁকা, দুনিয়ার রূপসীদের প্রেম ফেক। স্বার্থ ছাড়া কোনো রূপসী এক চুল প্রেমও নিবেদন করতে চায় না কোনো পুরুষকেই। হ্যাঁ, নিঃস্বার্থ প্রেমও পাওয়া যাবে, তবে সেটা এখানে নয়, এই নশ্বর পৃথিবীতে নয়, সেটা জান্নাতে। সেটা মুমিনের চিরস্থায়ী বাসস্থান, চির উদ্যানে। সেই সেই কথাই শোনাতে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতাদের। ইতিহাস সেরা বুজুর্গ হজরত হাসান বসরি রহিমাউল্লাহ থেকে বর্ণিত, জান্নাতে কোনো একদিন একজন আল্লাহর অলি তার আয়তনয়না হুর স্ত্রীকে নিয়ে লাল ইয়াকুত পাথরের তৈরি এবং উপরের নূরের গম্বুজ বিশিষ্ট পালকিতে বসা থাকবে। তখন স্বামী তার জান্নাতি হুর স্ত্রীকে বলবেন, আমার দেখতে ইচ্ছে করছে, তুমি পায়ে হেঁটে চলো, তোমার হাঁটার অবস্থা আমি উপভোগ করতে চাই। সাথে সাথে হুকুম পালন করবে হুর স্ত্রী। সে তখন লাল ইয়াকুত পাথরের পালকি থেকে সবুজ প্রবালের বাগানে অবতরণ করবে। আল্লাহ তাআলা সে বাগানে সে হুরের জন্য দুটি রাস্তা সৃষ্টি করে দেবেন। এক রাস্তার পাশে থাকবে জাফরান ঘাস, অপর রাস্তার পাশে থাকবে কাফুর ঘাস, যা থেকে ক্ষণে ক্ষণে সুগন্ধ ছড়াতে থাকবে। হুর জাফরান ঘাসে সজ্জিত রাস্তা দিয়ে হেঁটে যাবে আর কাফুর ঘাসের রাস্তা দিয়ে ফিরে আসবে। সেই হুর ৭০,০০০ রকম প্রেমের অভিনয় করে কাটাবে। তার প্রতিটি কদম হবে রং ঢঙে পরিপূর্ণ। তার কোমরের প্রতিটি দোল হবে আবেগী ও প্রেমময়ী। তার প্রেমের অভিনয় দেখে সেই স্বামী যার পরনই মুগ্ধ হবে। আল্লাহ তাআলা বলেন, আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি। এরপর তাদেরকে করেছি কুমারী, প্রেমময়ী ও সমবয়স্কা। স্বামীদের জন্য তারা প্রেমময়ী। আমি তোমার প্রেমিক, আমি তোমার একান্ত ললনা, আমি তোমার জন্য পাগলপারা, আমার জীবন যৌবন সব তোমার জন্য, তুমি ছাড়া আমার জীবন বৃথা। হ্যাঁ, যে কোনো সুন্দরী ললনার এসব উক্তি পুরুষকে পাগল করতে বাধ্য। পুরুষও সে নারীর জন্য মন প্রাণ উজাড় করে নিজের সব কিছু বিলিয়ে দিতে সদা ব্যাকুল ও ব্যগ্র। হ্যাঁ, এমনই নারী, এমনই প্রেমিকা পাওয়া যাবে জান্নাতে, যাদের জন্য মন প্রাণ উজাড় করে ভালোবাসতে মন চাইবে। আল্লামা ইবনুল জাওজি রহিমাহুল্লাহ সেই গল্পই বর্ণনা করেছেন প্রেম পাগল সেই পুরুষদের জন্য। তিনি বর্ণনা করেন, জান্নাতি হুরের গলায় লেখা থাকবে, তুমি আমার প্রেমিক আর আমি তোমার প্রেমিকা, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না, তোমাকে ছেড়ে অন্য কারো কাছে আমি কখনোই যাব না। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে রয়েছে বহু আয়তনয়না রমণীগণ, আয়তনয়না তথা যাদের চক্ষু সবসময় নত থাকে, যারা স্বামী ভিন্ন অন্য কারো প্রতি দৃষ্টি আরোপ করে না। সেই উদ্যানসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ, যাদের চরিত্র কখনো কলুষিত হবে না, যারা স্বামী ভিন্ন অন্য কারো প্রতি কখনো চোখ তুলে তাকাবে না। সেই হুরদের হৃদয়টা হবে জান্নাতি পুরুষের জন্য আয়না স্বরূপ, যা দ্বারা সে নিজেকে দেখতে পাবে। তেমনিভাবে জান্নাতি পুরুষের হৃদয়টা হবে হুরদের জন্য আয়না স্বরূপ, যা দ্বারা তার নিজেদের দেখতে পাবে। জান্নাতি হুরের পায়ের গোশতের ভেতরে যে হাড় রয়েছে, সেই হাড়ের ভেতরের মগজ পর্যন্ত দেখা যাবে। যেমন সাদা কাচের বাইরে থেকে ভেতরের লাল শরবত দেখা যায়, তেমনি অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে।
তারা যা করত তার বিনিময় স্বরূপ। পুরুষ চায় নারীর প্রেম, নারীর সোহাগ, কোমল আলিঙ্গন, কোমল হাতের স্পর্শ ও আদর। পুরুষ চায় নারীর একান্ত সান্নিধ্য ও একান্ত অভিসার। হ্যাঁ, একমাত্র জান্নাতেই পাওয়া যাবে পুরুষ মনের সকল কামনা বাসনা পূরণের জন্য মনের মতো সেই স্ত্রী ও সোহাগিনী, প্রেমময়ী রমণী। সেই কথাই শোনাচ্ছে এখন। যেই গল্প পুরুষ হৃদয় শিহরণ জাগিয়ে তোলে, যেই গল্প পুরুষ মনে আনন্দের দোল জাগায়, যেই গল্প পুরুষ মনের গহীনে রেখাপাত করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে। তারা ও তাদের স্ত্রীগণ নিবিড় ছায়ায় আরামদায়ক আসনে হেলান দিয়ে থাকবে, তথা তারা থাকবে গাছের নিবিড় মনোরম ছায়ায় আরামদায়ক আসনে, যেন নবযুগলের বাসর ঘর। তারা একে অপরকে আলিঙ্গন করবে। স্বামী স্ত্রী থেকে দৃষ্টি ফেরাবে না, স্ত্রী স্বামী থেকে দৃষ্টি ফেরাবে না। তাদের এই আলিঙ্গন দুনিয়ার 40 বছর সময় পরিমাণ স্থায়ী হবে। সেই পুরুষ এই স্ত্রীর সাথে নিজের পরম আকাঙ্ক্ষিত প্রেম বাসনা পূর্ণ করে মাথা তুলতেই দেখতে পাবে আরেকজন স্ত্রী প্রস্তুত রয়েছে। সে তাকেও আহ্বান করবে। সেই হুর স্ত্রী তাকে এই বলে আহ্বান করবে, হে আল্লাহর বন্ধু, তোমার কাছে আমারও অংশ রয়েছে। জান্নাতি সেই পুরুষ জিজ্ঞেস করবে, হে প্রেয়সী, তুমি কে? সেই হুর বলবে, আমি তোমার সাথে প্রেম বিনিময়কারিণীদের একজন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে রয়েছে আরও অধিক। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর খাটটি সেই স্ত্রীর কাছে উড়ে যাবে। অথবা তিনি বলেছেন, তা এমন এক বিশাল আসন যা স্বর্ণ দ্বারা নির্মিত হয়েছে, তার দুটি ডানা থাকবে। যখন সে জান্নাতি পুরুষ তাকে দেখবে, তখন মনে হবে এই স্ত্রী প্রথম স্ত্রী থেকে 1000 গুণ বেশি নূরে সুসজ্জিত ও আলোকিত। জান্নাতি সেই পুরুষ তার সাথে আলিঙ্গন করবে। এর স্থায়িত্বকাল হবে দুনিয়ার জীবনের 40 বছরের সমান। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী থেকে চোখ ফেরাবে না, স্ত্রীও স্বামী থেকে চোখ ফিরাবে না। সে যখন এই স্ত্রী থেকে মাথা উঠাবে, তখন দেখতে পাবে অসাধারণ চমৎকার এক নূরে তার ঘর আলোকিত। সে আশ্চর্যান্বিত হয়ে বলবে, সুবহানাল্লাহ, কোনো ফেরেশতা কি আমাদের ঘরে চলে এসেছেন, নাকি মহান প্রভু আমাদের উঁকি মেরে দেখছেন? এই কথা বলে সে নূরের একটি আসনে বসে পড়বে। তখন এক মহান ফেরেশতা তার প্রশ্নের উত্তরে বলবেন, কোনো ফেরেশতা তোমার সাক্ষাতে আসেনি? মহান প্রভুও তোমাকে উঁকি মেরে দেখছেন না? সেই পুরুষ তখন জিজ্ঞেস করবে, তাহলে এটা কিসের নূর? ফেরেশতা বলবেন, এ হলো তোমার দুনিয়ার স্ত্রী। সে জান্নাতে তোমার সাথে থাকবে। সে তোমাকে দেখছে যে তুমি অন্য জান্নাতি স্ত্রীদের সাথে মেলামেশা করছো, সুতরাং তা দেখে মুচকি হাসছে। আর তুমি যে ঝলমল নূর দেখতে পেয়েছ, যা তোমার ঘর আলোকিত করে তুলেছে, তা হলো তোমার মুখের সামনের উপরে 2 দাঁতের আলো। সেটা হচ্ছে তার মুখের সামনের উপরে 2 দাঁতের আলো। তখন সেই জান্নাতি পুরুষ তার দিকে মাথা তুলে তাকাবে। স্ত্রী তাকে লক্ষ্য করে বলবে, হে আল্লাহর অলি, তুমি কি আমাদের জন্য মহাসম্পদ নও? সেই পুরুষ জিজ্ঞেস করবে, হে প্রেয়সী, তুমি কে? সেই স্ত্রী জান্নাতি এই পুরুষকে লক্ষ্য করে বলবে, আমিও তাদের ন্যায় তোমার একজন প্রেম বিনিময়কারিণী। এই স্ত্রী সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে, যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়বে এবং তাদের রবের প্রশংসাসহ তাসবিহ করবে। আর তারা অহংকার করে না, তাদের পর্শ্বদেশে বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কত কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। তিনি বলেন, অতঃপর সে বসে থাকা খাটটি ওই স্ত্রীর দিকে উড়ে যাবে। তার কাছে পৌঁছার পর সে দেখতে পাবে সেই স্ত্রী পূর্বের স্ত্রী থেকে 1,00,000 গুণ বেশি নূরের আলোতে সুসজ্জিত। কারণ সে রোজা রেখেছে, সে নামাজ আদায় করেছে, সে কুরবানি করেছে, সে স্বামীর খেদমত করেছে, সে শিশুদের লালন পালন করেছে, ইত্যাদি বিভিন্ন ইবাদাত সে দুনিয়া থেকে করে গেছে। অতএব সে যখন জান্নাতে প্রবেশ করবে, সাধারণত সে জান্নাতি নারীদের থেকে অধিক উত্তম হবে, আর অন্যরা তো জান্নাতে পয়দা হয়ে জান্নাতেই থেকে গেছে। এরপর সে দুনিয়ার 40 বছর পরিমাণ সময় তাকে আলিঙ্গন করে থাকবে।
স্বামী স্ত্রী থেকে কোনো দিকে চোখ ফেরাবে না, স্ত্রীও স্বামী থেকে কোনো দিকে চোখ ফেরাবে না। সেই স্ত্রী স্বামীর সামনে ইয়াকুত পাথরের তৈরি বিশেষ পোশাক পরিধান করে দাঁড়াবে। যখন তার সাথে সহবাস করবে তখন তার পোশাক থেকে জান্নাতের সব ধরনের পাখির মৃদু মিষ্টি আওয়াজ শুনতে পাবে। তার হস্তদ্বয় এর স্পর্শ করলে মনে হবে তা মগজ থেকেও অধিক কোমল। তার হাত থেকে জান্নাতের মোহনীয় খুশবু ও সুঘ্রাণ পাওয়া যাবে। তার গায়ে ৭০ জোড়া বিশেষ ধরনের ওড়না থাকবে। যদি তার একটি ওড়না দুনিয়াতে খোলা হতো তাহলে তা উদয়াচল ও অস্তাচল পর্যন্ত পৃথিবীর সব কিছু ঢেকে নিত। তার শরীরে স্বর্ণ, রৌপ্য ও মণিমুক্তার অলংকার থাকবে। সেই অলংকারগুলোর বুনন কাজ মাকড়সার বুনন থেকেও চিকন, মাকড়সার কারুকাজ থেকেও হালকা হবে। সুন্দর ও পাতলা হওয়ার কারণে তার পোশাক, তার অলংকার চামড়া, গোশত, হাড্ডি অতিক্রম করে পায়ের মগজসমূহ দেখা যাবে। সুবহানাল্লাহ। তার ডান বাহুতে নূর দ্বারা লেখা থাকবে, সকল প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি তার প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন। তার বাম বাহুতে লেখা থাকবে নূর দ্বারা, সকল প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি আমাদের থেকে চিন্তা দূরীভূত করে দিয়েছেন। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। ভালোবাসা হৃদয় শিহরণ তোলা এক শব্দ। ভালোবাসা দিয়েই গড়ে উঠেছে এই জগৎ সংসার, ভালোবাসা দিয়েই টিকে আছে এই মর্তলোক। নারীর ভালোবাসা সে তো পুরুষ মনকে সজীব ও সতেজ রাখার বিশেষ কিমিয়া ব্যবস্থাপত্র। নারীর ভালোবাসাতেই পুরুষ সুপুরুষ হয়ে ওঠে। নারীর ভালোবাসা পেয়েই পুরুষ জীবনের ঝুঁকি নেয়। সেই ভালোবাসা যদি চিরস্থায়ী এবং পরমা কোনো সুন্দরীর হয়, তাহলে পুরুষ তো জীবনে যে কোনো ঝুঁকি নিতেই প্রস্তুত। হ্যাঁ, নয়ন জুড়ায়, প্রাণ কাড়ে, অন্তর শীতল করে, দেহ মনে পুলক জাগায়, হৃদয়ে প্রেমের ঝড় তোলে, এমনই সুন্দরী ললনাদের পক্ষ থেকে চিরস্থায়ী ভালোবাসা পাওয়া যাবে জান্নাতে। জান্নাতি হুরদের প্রেম ভালোবাসার সেই কথাই এখন বলছি। জান্নাতি এক স্ত্রীর হৃদয়ে নূর দ্বারা লেখা থাকবে, হে প্রিয়, আমি আপনার জন্য নিবেদিত। আপনাকে ছাড়া আমি অন্য আর কাউকে চাই না। তার হৃদয়টা হবে স্বামীর জন্য আয়না স্বরূপ, যা স্বচ্ছ ইয়াকুত দ্বারা নির্মিত, যা প্রবাল থেকেও সুন্দর, ঢেকে রাখা পরিষ্কার ডিম থেকেও সাদা। সে হবে স্বামীর জন্য প্রেমময়ী, একমাত্র স্বামীর জন্য প্রেম নিবেদনকারিণী। তার দাঁতগুলো হবে ঈষৎ ফাঁকা। সে হাসলে সামনের উপরের দুই দাঁতে নূরের কিরণ ছড়াবে। যদি সৃষ্টিকুল তার কথা শুনত, তাহলে পাপী ও সৎলোক সবাই তার প্রেমে আসক্ত হয়ে যেত। সে তার স্বামীর সামনে যখন দাঁড়াবে তখন দেখতে পাবে তার পায়ে লক্ষাধিক নূর চমকাচ্ছে, তার রানে পা থেকে লক্ষাধিক বেশি নূর চমকাচ্ছে, তার পেছনের অংশ থেকে সামনের অংশে লক্ষাধিক বেশি নূর থাকবে, পেট থেকে বুকে লক্ষাধিক বেশি নূর থাকবে, গলা থেকে চেহারায়ও কিন্তু লক্ষাধিক বেশি নূর থাকবে। সে যদি দুনিয়ার সমুদ্রে একটি থুথু ফেলতো তাহলে সমুদ্রের সব পানি মিষ্টি হয়ে যেত। জান্নাতে যাওয়ার পর তার যে রূপ লাবণ্য হবে তা নিয়ে সে যদি তার দুনিয়ার বাড়ির ছাদে দাঁড়াতো তাহলে তার নূর চন্দ্র সূর্যের আলো নিভিয়ে দিত। তার মাথায় ইয়াকুত, মণিমুক্তা, প্রবাল ও পান্না পাথর খচিত মুকুট থাকবে। তার ডান পাশের চুলের এক লক্ষ শিমলা বা জুলফি থাকবে। তার মাথার বেণী হবে নূরের, একটি ইয়াকুতের, একটি মণির, একটি হবে সবুজ কালো মিশ্রিত জবরজত পাথরের, একটি হবে লাল সবুজ মিশ্রিত প্রবাল খচিত মুক্তার। বিভিন্ন স্থানে জহরতের রং, আবার কোথাও রায়হান ফুলের রং থাকবে। জান্নাতে যত ধরনের সুগন্ধি থাকবে সবগুলো তার কেশগুচ্ছের নিচে থাকবে। একটি বেণী 40 বছরের সমপরিমাণ দূরত্ব আলোকিত করে ফেলবে। তার বাম পাশেও এরকম একটি বেণী থাকবে। পেছনে চুলের খোপা থাকবে, কিছু বেণী ও খোপা গলা পর্যন্ত ঝুলে থাকবে, কিছু রান বা কোমর পর্যন্ত ঝুলে থাকবে, কিছু পা পর্যন্ত ঝুলে থাকবে এবং তা থেকে মেশক ছড়াতে থাকবে। তার ডান পাশে 1,00,000 সেবিকা থাকবে। বেণীগুলো সেবিকাদের হাতে থাকবে। তার বাম পাশেও অনুরূপ সেবিকা থাকবে, পেছনেও 1,00,000 সেবিকা থাকবে তার চুলের খোপাগুলো হাতে ধরে রাখার জন্য। তার সামনে 1,00,000 সেবিকা থাকবে, তাদের প্রত্যেকের হাতে ধূপদানি থাকবে, তাতে আগুন ছাড়াই লোবান জ্বালানো হবে।
তার ঘ্রাণ জান্নাতে 100 বছরের দূরত্ব পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তার আশেপাশে চির বালক ও যুবকরা থাকবে, তারা যখন কখনো মৃত্যুবরণ করবে না। এদের মনে হবে ছড়ানো মণিমুক্তা। সে জান্নাতি রমণী আল্লাহর বন্ধুর সামনে দাঁড়াবে, তার আনন্দ খুশির বিষয়গুলো প্রত্যক্ষ করবে, সেই রমণীয় প্রেম নিবেদন করবে, মন প্রাণ উজাড় করে ভালোবাসার ভাব বিনিময় করবে, নিজেকে জান্নাতি পুরুষের কাছে সঁপে দেবে। তার সামনে 1 লক্ষ রং বিশিষ্ট জান্নাতের পদাচিরিগণ হাঁটবে। প্রত্যেকের গায়ে নূরের তৈরি 70,000 কাপড় থাকবে। তারা যখন সামনে চলবে তখন আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে চলবে। কখনো এদিক কখনো ওদিক হেলবে, কখনো মাথা ঝুঁকাবে, কখনো আবার গোলক সাজবে, কখনো কোমর দুলিয়ে নজর কাড়বে। এসব দেখে সে হাসবে, মন খুলে হাসবে আর চরম তৃপ্তি অনুভব করবে। এরপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো আর কি কি রয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। প্রিয় বন্ধুরা, হুরের এই পার্ট 1 আপনারা শুনলেন। পার্ট 2 খুবই দ্রুত আসছে, অবশ্যই শুনবেন। সেখানে রয়েছে আরও সুন্দর সুন্দর মজার মজার হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।